আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি দেশ কিংবা দেশের বাহির, কাছে কিংবা দূরে, যে যেখান থেকেই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বেশ কয়েকটি জামায় আমি নিজের হাতে কাজ করতে শুরু করেছিলাম, কিন্তু এত ব্যস্ত থাকি যে এই কাজগুলো করার সময়ই পাইনি ঠিকমতো। অনেক দিন ফেলে রাখার পর আবারও এই কাজটিও আমি হাতে নিলাম। ভাবছি গলায় সুন্দর করে কাজ করে দেয়া আছে এবং নিচের প্যানেলটাতেও আপনারা দেখতে পেয়েছেন কাজ করে দেয়া আছে। তাহলে মাঝখানে আমি আর ফ্লাওয়ার না দিয়ে ডলারের কাজ করে দিব, এভাবে সিটা সিটা করে ডলার বসিয়ে দিব। তাই আমি ডলারের জন্য ঘর করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি ডায়মন্ড রং পেন্সিল ব্যবহার করছি। সাদা কালারের একটি ডায়মন্ড রং পেন্সিল। কালো কাপড়ের উপরে যে কোনো সাইন পেন দিয়ে ড্রয়িং করা যায় না, তাই আমি এই ডায়মন্ড রং পেন্সিলটি ব্যবহার করছি। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে কালো কাপড়ের উপরে কিভাবে ড্রয়িং করা যায়, রং পেন্সিল বা সাইন পেন দিয়ে তো ড্রয়িং করা যায় না। এক্ষেত্রে আপনারা ডায়মন্ড রং পেন্সিলটি ব্যবহার করতে পারেন। আমি এই কামিজটিতে লাল কালো দুই কালারের কন্ট্রাস্টে কাজ করেছিলাম এবং সুতার কাজের জন্য আমি অফ হোয়াইট কালার এবং কলা পাতা কালার, এই দুইটি কালার নিয়ে কাজ করেছি। এভাবে আমি ড্রেসের মাঝের প্যানেলটাতে পুরোটাতে আমি ডলারের জন্য ঘর করে নিচ্ছি। আমি এখানে অফ হোয়াইট কালার সুতো দিয়েই ডলার বসাবো। ড্রেসটির পুরোটি কমপ্লিট হলে কারা কারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা একটু লাইক না দিলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, তাই আপনারা ভালোবেসে আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে একটি ডলার বসিয়ে দেখাচ্ছি। অনেক আপুরা আছেন যারা এখনও ডলার ঠিকমতো বসাতে পারেন না। আজকের ভিডিও দেখলে আশা করছি আপনারা সহজেই ডলার বসাতে পারবেন। আমি এখানে 8 নাম্বার সাইজের ডলারটি নিয়েছি। আমার মনে হয় যে এই ডলারটি বসালেই ড্রেসটিতে অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবং অনেক গর্জিয়াস হবে। আমি ডলারটিতে প্রথমে দুটি ফুটাতে দুটো করে সেলাই দিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমি দুই পাশ থেকে দুটি সেলাই দিয়ে ডলারটিকে আটকিয়ে নিচ্ছি। এভাবে আমি চারপাশ থেকেই সেলাই দিয়ে আটকিয়ে নেব। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ডলারটিকে সেট করে নিচ্ছি। এভাবে ডলারটিকে আটকিয়ে নিয়ে তারপর আমি বাটন হোল স্টিচ দিয়ে অর্থাৎ বোতাম ঘাট স্টিচ দিয়ে পুরো ডলারটি সেলাই করে নেব। বাটন হোল স্টিচ দেওয়ার সময় আমি একটু কাপড় সহকারে উঠিয়ে নেই, কারণ কাপড় সহকারে উঠিয়ে নিলে সুন্দরভাবে ডলারটি সেট হয়ে থাকবে, উঠে আসবে না। যদি আপনি কাপড় ছাড়া শুধু সুতার উপর দিয়েই বাটন হোল স্টিচটি দেন তাহলে দেখবেন যে সেলাইগুলো ডলারের উপরে উঠে আসতে পারে। তাই আমি একটু কাপড় সহকারে সেলাই করে নেই, পরবর্তীতে আর উঠে আসার সম্ভাবনা থাকে না। আমাদের এদিকে প্রচণ্ড শীত শুরু হয়ে গেছে, সারাদিন কুয়াশায় ঢাকা থাকে। প্রায় 12টা-1টার দিকে একটু রোদ দেখা যায়, তাও আবার সে রোদ গায়ে লাগে না ঠিকমতো। এই শীতের মধ্যে কোনো কাজ করতেই মন বসে না, সারাদিন মনে হয় শুয়ে থাকি, লেপের মধ্যে শুয়ে বসে সময় কাটাই। কিন্তু যারা কাজ করেন তারা তো বুঝতেই পারেন, শুয়ে থাকলে বসে থাকলে তো আমাদের চলবে না। সংসারের কাজ পাশাপাশি আমাদের এই বিজনেসের কাজগুলো করতে হয়, শুয়ে থাকা তো আর আমাদের জন্য সম্ভব নয়। এর মধ্যে আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা অর্থাৎ 3য় প্রান্তিক মূল্যায়নটি শেষ হয়ে গেল। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয় বন্ধ থাকবে, টানা 17 দিন। একটু রিল্যাক্স হবে এবং এই টানা 17 দিন আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে পারবো। যতগুলো কাজ আমার পড়ে রয়েছে আশা করছি সবগুলো কাজ আমি ঠিকঠাক মতো করতে পারবো, কর্মীদের সাথে একটু ভালোভাবে যোগাযোগ করতে পারবো এবং নতুন নতুন কাজের পরিকল্পনা করতে পারবো। সপ্তাহে যে কয়েকদিন স্কুল খোলা থাকে সে কয়েকদিন আমি আমার বাবার বাসায় থাকি, আর স্কুল বন্ধ হলেই চলে যায় আমার নিজের গন্তব্যস্থলে অর্থাৎ শ্বশুর বাসায়।
2-1 দিনের মধ্যে সব কিছু গোছগাছ করে চলে যাব বাড়িতে। এজন্য একটু সময় নিতে হবে। 2-1 দিন আমি এখানে থেকে সবগুলো ঠিকমতো গোছগাছ করে নিব, যাতে কোনো কিছু আবার ফেলে না যায়, তাহলে অসুবিধায় পড়ে যাব। কারণ ব্যবসার কাজগুলো, আমার সেলাইয়ের সবগুলো কাজ ঠিকমতো গুছিয়ে নিয়ে তারপরে আমাকে যেতে হবে। এতদিন তো মায়ের কাছেই থাকলাম, তো কাজকর্ম করা লাগেনি। এখন তো বেশ কয়েকটা দিন ছুটি থাকবে, সবগুলো দিনে আমাকে আমাদের বাসায় থাকতে হবে এবং নিজের হাতে সব কাজকর্ম সামলাতে হবে, পাশাপাশি ব্যবসার কাজগুলো। তাছাড়া আমার দুষ্টু পুচিটা আছে, ওকেও তো সামলাতে হবে। খুব দুষ্টুমি করে সারাদিন, ঠান্ডায় সারাদিন মাটি দিয়ে খেলতেই থাকে সে। যারা নিজের সময় অপচয় করে আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।